হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে 7টা। আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতন। সো এটা একটা একদমই সাডেন প্ল্যান। দুদিনের ছুটিতে স্যাটারডে সানডে ভাবলাম ঘুরে আসি। অ্যাকচুয়ালি আমরা 2 নাইটস থাকবো, স্যাটারডে নাইট অ্যান্ড সানডে নাইট, অ্যান্ড মানডে আমরা ব্যাক করছি টু কলকাতা। সো আমাদের এখনও কোনো হোটেলস বুকিং হয়নি অ্যাজ বিকজ ইটস আ সাডেন প্ল্যান, তো টাইমও পাইনি। অ্যান্ড আমরা যাচ্ছি বাই কার। তো গাড়িতে যেতে যেতে আমরা এখন যদি কিছু হোটেলস পাই দেন ডেফিনেটলি ওটা তাড়াতাড়ি বুক করে নিতে হবে, বিকজ এটা উইকেন্ডস আর এখনও হোটেলের ভীষণ ডিমান্ড উইকেন্ডসে। তো না হলে ওখানে পৌঁছে আমাদেরকে বুকিং করতে হবে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা রিসর্ট, এটার আরও মানে বিল্ডিংস আছে। তো এখানে আমরা এখন যাব, চেক ইন করবো, দেন তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে দেন আমরা প্রবাবলি সোনাঝুরি হাটের জন্য বেরোবো, যেটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড, বিকজ ইউনো ওটা মানে শান্তিনিকেতনের মেন অ্যাট্রাকশন যেটাকে বলা হয়। আর এটা আমাদের রুম থেকে ভিউটা, অনেকগুলো আশেপাশে রিসর্টও আছে। সো গাইস, আমরা ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। যেহেতু এখন অনেকটা টাইম হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, ওর জন্য আমরা এখানকার রেস্টুরেন্টেই যাবো, বিকজ বাইরে আর কি কিছু এক্সপ্লোর করার টাইম নেই। এখন লাঞ্চ করে তারপর একটু রেস্ট করে দেন তারপর আমরা বেরোবো সোনাঝুরি হাট। আমাদের খাওয়া কমপ্লিট, অ্যান্ড এখানকার খাওয়া ইজ ভেরি টেস্টি। আমি জেনারেলি বাইরে বেরোলে মানে বেঙ্গলি ফুড যেটা হয় ভাত ডাল আমি খাই না, বাট আমার এখানে মানে এত ভালো লেগেছে না, মানে টু গুড। এখানকার খাবার ইজ টু গুড। তোমরা কেউ যখন শান্তিনিকেতন আসবে, অ্যান্ড এই হোটেলটা তো ডেফিনেটলি খাবারের জন্য ভিজিট করবেন। এই হোটেলটা হচ্ছে সোনাঝুরি হাট থেকে জাস্ট 1 মিনিট, তো ইটস ভেরি নিয়ার টু সোনাঝুরি হাট। তো গাইস, এটা আমার আউটফিট আজকে বিকেলের জন্য, হালকা একটুখানি বাস কাজল অ্যান্ড লিপস্টিক অ্যান্ড নাথিং এলস। So we have almost reached the famous সোনাঝুরি হাট। অবশ্য আমি অনেকবার এসছি, বাট স্টিল এখানকার শপিংয়ের ক্রেভিংটা যেন শেষই হয় না, মানে শপিং করেই যাই। তো মিস্টার হাজব্যান্ড, হ্যাঁ ক্রেডিট কার্ডটা বার করো। ক্রেডিট কার্ড মানে না, ইউপিআই চলে। চলো
শপিং করে ফাইনালি হোটেলে পৌঁছে গেছি। এখন গিয়ে ফ্রেশ হয়ে স্ন্যাক্সের ওখানে মিট করব। এই হোটেলটা যেহেতু নতুন খুলেছে, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে অ্যাজ এ স্ন্যাক্স চিকেন পকোড়াও খাওয়া হবে। সো তারপর দেখছি কি করা যায়। অনেক রাত হয়ে গেছে, এখন সোনাঝুরি আর ক্লোজ, অ্যান্ড এখানে সব কিছু ফুল অন্ধকার, কিচ্ছু আমরা দেখতে পাচ্ছি না ভালো করে। তো আমরা ডিসাইড করেছি যে একটু হোটেলেই টাইম স্পেন্ড করবো, তারপর ডিনার করে আজকের মতো তো আমরা স্ন্যাক্স খেয়ে একটু আড্ডা মেরে হোটেলে এখন যাচ্ছি ডিনার করতে। জায়গাটা ভীষণ স্পুকি আর অন্ধকার, তো একটু ভয়ও লাগছিল, বাট কিছু করার নেই। আমার বাবা বলেছিল যে মানে না যেতে এত রাতে, বাট আমি জেদ করেছি যে আমি যাব, বাইরে এক্সপ্লোর করে বাইরে ডিনার করব। হোটেলে তো অলরেডি আমরা লাঞ্চও করেছি, স্ন্যাক্সও খেয়েছি, তো বাইরের হোটেলগুলো এক্সপ্লোর করা ছিল। তো দেখা যাক। কিছুক্ষণ আগে একটা আমাদের সামনে দিয়ে সাপও গেছে, যার জন্য আমার সত্যি খুব ভয় করছে, বাট এখন কিছু করার নেই। আমাদের হোটেলে ফিরলে ওদের অ্যাকচুয়ালি 7টার মধ্যে ডিনার বলে দিতে হয়, তো যেহেতু আমরা বেরিয়ে গেছি ওর জন্য আর এখন ফিরে ওরা ডিনার বানাতে পারবে না। তো দেখা যাক কোন হোটেলে যাওয়া যায়। এখানে অনেকগুলো আশেপাশে হোটেল আছে। ফাইনালি আমরা হোটেল শকুন্তলা এসেছি এখানে ডিনার করতে। হোটেলটা দেখেও বেশ সুন্দর, একটা অ্যাস্থেটিক শান্তিনিকেতন ভাইবসও পাওয়া যাচ্ছে। এখানে আমরা সিম্পল তড়কা অ্যান্ড রুটি আজকে খাবো। খেয়ে আমরা তাড়াতাড়ি ফিরবো আমাদের হোটেলে। তো আমি আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট।